पढ़ो फिर सबक सदाकत का, अदालत का, सुजाअत का, लिए जाएगा तुझसे काम दुनिया की इमामत का। सत्यनय বাহাদুরীর দীক্ষা তুমি নাও আবার, তোমার শিরে আসবে পুরো ভূমণ্ডলের শাসনভার। সম্মানিত মুসাল্লিনে কেরাম, প্রশংসা মাত্রই সেই মহামহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের রমাদানুল মুবারাকের সূচনা করেছেন আজকে এই জুমার দিন দিয়ে, যে দিনের ফজিলতের কথা আমরা শুনেছি এবং শুনব ইনশাআল্লাহ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সিয়াম সাধনার মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশকে পালন করে অত্র বায়তুল হামদ জামে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই মহান শাহানশাহর শাহী দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম মানবতা সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, নবিকুল শিরোমণি, আম্বিয়াকুল শিরোভূষণ, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন, সাহিবে কিবলাতাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দুরূদ ও সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক। সকলে সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত ভাই ও বোনদের রুহের মাগফিরাত কামনা করি। যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারজাখ কবরে যে অবস্থান করতেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সকলের রূহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসকে তাদের ঠিকানা বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, মুসাল্লিনে কিরাম, আজকে রমজানুল মুবারাকের প্রথম দিন এবং জুমার দিন। এক রমজানের ফজিলত এবং জুমার ফজিলত, এ দুটি একসাথে একাত্রিত হয়েছে। এই রমজানুল মুবারাকের গুরুত্ব এবং তার কিছু ফজিলত আলোচনা করে আজকের আলোচনা শেষ করার চেষ্টা পাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 84 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে কোরআন মানুষের পথ নির্দেশিকা, পথ নির্দেশক। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়াত এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাস। এই মাসের মর্যাদা, এই মাসের ফজিলত, এই মাসের শ্রেষ্ঠত্ব এসেছে একমাত্র এই মাসে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের বিনিময়ে, কোরআনের ওয়াসিলায়, কোরআনের মাধ্যমে। যদি কোরআনকে বাদ দিয়ে আমরা শুধু রমজানুল মুবারাকের ফজিলত অন্বেষণ করতে চাই, রমজানুল মুবারাকের ফজিলত নিতে চাই, অর্জন করতে চাই, তাহলে এটা আমাদের তেমনই হবে যেমন করে বর ছাড়া বরযাত্রী কনের বাড়িতে যাবে। যেই বরযাত্রীর মধ্যে বর নাই, সেই বর যদি কনের মা বাবার বাড়িতে যায় আর তারা জিজ্ঞাসা করে আমাদের বর কোথায়, তখন বলে যে বর তো আসে নাই, আমরা এসেছি। তাহলে তাদের কোনো শ্রেষ্ঠত্ব থাকবে?
তাদেরকে বসতে দিবে, তাদের আপ্যায়ন করবে, তাদের যে বরযাত্রীর মর্যাদা ছিল সেটা কি থাকবে? অসম্ভব। বলে দিবে আরে যার জন্য তোমরাই এসেছো সেই নাই, তো তোমাদের কি দরকার আমাদের, যাও তোমরা আমাদের এখান থেকে চলে যাও, তোমাদের প্রয়োজন নেই। সম্মানিত সুধী মণ্ডলী, একটা ছোট্ট আতরের শিশি, ধরেন নাভি কস্তুরী মিশকে আম্বার তাতে ভরা আছে, এর ছোট্ট একটা আতরের শিশির দাম হচ্ছে 5,000 টাকা। ওই শিশির মধ্যে যদি আতর না থাকে, শুধু খালি একটা শিশি থাকে, পায়ের নিচে পড়ে থাকলেও কি সে ওই শিশিটাকে উঠাবে, নিবে? কিনা তো দূরের কথা, 5 পয়সা দেয় কিনা তো দূরের কথা, ওই শিশিটা পায়ের নিচে পড়ে থাকলো সেটাকে কেউ নিবে না, কেউ উঠাবে না। সম্মানিত সুধী মণ্ডলী, ঠিক এই রমজান মাসের যত ফজিলতের কথা বলা হয়েছে, সমস্ত ফজিলত এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল কিন্তু এই কিতাবের মাধ্যমে। এই কিতাব এই মাসে নাজিল হয়েছে, বিদায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসকে এত ফজিলত, এত মর্যাদা দান করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদার ব্যক্তিরা, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি সিয়াম ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আর সিয়াম ফরজ তোমাদের জন্য এই জন্যই হয়েছে যাতে করে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় তোমাদের মনে জাগ্রত হয়, তাকওয়া তোমরা অর্জন করতে পারো, এই জন্য সিয়ামকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। সম বলা হয়, সম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা, আর পারিভাষিক অর্থ বলা হয়েছে শুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সাওমের নিয়াত করে পানাহার এবং যৌন মিলন থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। খাওয়া, পান করা, স্ত্রী সহবাস করা, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, অশালীন কাজ ও কথাকে বর্জন করার নাম হচ্ছে সওম বা সিয়াম। তাহলে অন্য মাসে যেই বস্তুগুলো আপনার আমার জন্য হালাল ছিল, ভাত হালাল, রুটি হালাল, গোস্ত হালাল, মাছ হালাল, যে সমস্ত হালাল বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জন্য হালাল করে দিয়েছিলেন, এই রমজানুল মুবারক মাসে এ সমস্ত জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জন্য নিষিদ্ধ করে দিলেন, যে তোমরা দিনের বেলায় এগুলো পানাহার করতে পারবে না, খেতে পারবে না, পান করতে পারবে না। 1 মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ট্রেনিং দিলেন আপনাকে আমাকে, যে সমস্ত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে এ সমস্ত জিনিসকে তোমাদেরকে বর্জন করতে হবে। যেমন করে রমজানুল মুবারকে তোমরা শুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত তোমাদের হালাল উপার্জন, হালাল কিছু সমস্ত সম্পদকে, হালাল কিছু খাদ্যকে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, যেমন এই রমজান মাসে মেনে চলেছ, অন্য মাসগুলোতে তোমাদের জন্য যে সমস্ত জিনিসকে হারাম করা হয়েছে সেগুলোকে তোমরা বর্জন করে চলবে, এগুলোকে তোমরা হারাম মেনে চলবে। দেখা যায় রমজান মাসে আমরা অনেকেই যারা ঘুষ খায়, ঘুষ খাইতে একটু আগে পিছে করি, কিন্তু অন্য মাসে এই চিন্তা ভাবনা করি না। সিয়াম, রমজানের সিয়ামের শিক্ষা কিন্তু এগুলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এবং আমার জন্য
যে সমস্ত জিনিস বৈধ করে দিয়েছেন রমজানুল মুবারাকে, রমজান মাসে এসে সেগুলোকে বর্জন করে অভ্যাস করালেন যে অন্য মাসে যে সমস্ত জিনিসকে তোমাদের জন্য হারাম করা হয়েছে, এক মাস যেমন এগুলোকে বর্জন করে চলেছ, ঠিক সেভাবে ওগুলোকে বর্জন করে চলতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, স্ত্রী আমার প্রিয়তমা স্ত্রী আমার জন্য হালাল, কিন্তু রমজান মাসে শুভে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত আপনার আমার জন্য হারাম করে দেওয়া হলো, এটা ব্যবহার করতে পারবে না। দিয়ে অভ্যাস গড়ানো হলো যে রমজানুল মুবারাকে যেমন করে তোমার প্রিয় তোমাকে তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছিল, দিনের বেলায় কি বলে যে আপনার শুভ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যেমন তুমি এখানে বর্জন করে চলেছ, পাশে লাও নাই, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনা তো দূরের কথা, জেনার পাশেও যাবে না, জেনার ধারে কাছেও যাবে না, জেনাকে বর্জন করে চলতে হবে। অন্য আর 11টি ভাষা আমাদেরকে এই কথা মেনে চলতে হবে। তিনি কই অন্য মাসে এটা মনে হয় না? রমজানুল মুবারাকে আমার মনে আছে যে যদি দিনের বেলায় আমি আমার প্রিয় তোমাকে ব্যবহার করি, আমার এই রমজানুল মুবারাকে এই রোজা নষ্ট হয়ে যাবে। হবে না, এটা করা হারাম, এটা আমার মনে আছে। কিন্তু অন্য মাসে এটা আপনার আমার জন্য যে ট্রেনিং দেওয়া হলো, অভ্যাস করানো হলো, অন্য মাসে কই এটা তো চিন্তা ভাবনা করি না। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু আও শারাবা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মিথ্যা এবং মিথ্যার আচরণ ছাড়তে পারলো না, যারা মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা শপথ ছাড়তে পারলো না এবং মিথ্যার আমল বর্জন করতে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন নাই তার পানাহারকে বর্জন করার। রাসূল বলতেছেন যারা মিথ্যা ত্যাগ করতে পারলো না, মিথ্যার আমল বর্জন করতে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন নাই তার রোজা রাখার। পানাহার ত্যাগ করার অর্থই তো রোজা রাখা, কোনো প্রয়োজন নাই, মানে তার সে কোনো সওয়াব পাবে না, তার কোনো লাভ নাই, শুধু উপাস করা হবে মাত্র, না খেয়ে থাকা হবে মাত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা অভ্যাস বাড়ালেন। রাসূল বলতেছেন কেউ যদি তোমাকে বলে, তো কেউ যদি তোমার সাথে মারামারি করতে আসে, গালিগালাজ করতে আসে, তাহলে তুমি বলে দাও ইন্নিমরুন সাইমুন, ভাই আমি রোজাদার, আপনার সাথে আমি মারামারি করব না, আপনার সাথে আমি গালিগালাজ করব না। গালিগালাজ বর্জন করা আপনার আমার জন্য এই রমজান মাসে কি বর্জন করা হলো? মারামারি করা, হানাহানি করা, একে অপরের সাথে মানে বিরোধিতা করা, একে অপরের গিবাত করা ইত্যাদি যে সমস্ত কাজ আছে এই রমজান মাসে এসে আল্লাহ রাসূল বলতেছেন এগুলো যদি তোমরা বর্জন করতে না পারো, তোমার রোজা রাখার আল্লাহর কোনো প্রয়োজন নাই। তোমার রোজা রাখার না রাখার সমান, আল্লাহ তোমার রোজাকে কবুল করবেন না। আল্লাহ বলে দিলেন যে এই সমস্ত কাজ করবে যাতে করে তোমার মধ্যে তাকওয়া আসে, আল্লাহ ভীতি আসে, আল্লাহর ভয় আসে। এই আল্লাহ ভীতি আনায়ন করার জন্যই তুমি সিয়াম সাধনার সাথে সম্পৃক্ততা ঘোষণা করবে, সম্পর্ক স্থাপন করবে, সিয়াম সাধনা তোমার জীবনে বাস্তবায়ন করবে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলতেছেন মান সামা রমাদান, রমজান মাসের যারা সিয়াম রাখলো, সিয়াম সাধনা নিজের জীবনে বাস্তবায়ন করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের অবস্থায় এবং নেকি পাওয়ার আশায়, ঈমানের অবস্থায় নেকি পাওয়ার আশায় যারা রমজান মাসে রোজা রাখলো, সিয়াম রাখলো, রাসূল বলতেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি,
তার অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। গোফেরা লাহু, তাকে মাফ করে দেওয়া হবে। মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতে যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, রমজানুল মোবারককে পাওয়ার পরেও যারা নিজের জীবনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে নিতে পারলো না, তার চাইতে বড় হতভাগা আর পৃথিবীতে কেউ নেই। কয়েকটি বিষয়ের কথা আল্লাহ রাসূল বলেছেন, তার মধ্যে এটা একটা বলেছেন যে রমজানুল মোবারককে কেউ নিজের জীবনে পাওয়ার পরেও যারা নিজের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহর কাছে মাফ করে নিতে পারলো না, তার মতন বড় হতভাগা আর পৃথিবীতে কেউ নেই। রাসূল বলতেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা রমজান মাসে রোজা রাখলো, সিয়াম সাধনায় একাত্মতা ঘোষণা করলো যে তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শর্ত হলো দুটি, ঈমান থাকা লাগবে এবং আল্লাহর কাছে আশা রাখতে হবে, নেকির আশা রাখতে হবে। ঈমানান ওয়া ইহতিসাবান বলা হয়েছে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা রমজান মাসের কিয়াম করলো, রমজান মাসের কিয়ামুল লাইল বলা হয় যেটাকে, কিয়ামুল লাইল রমজান মাসের দুটার যে কোনো একটা হতে পারে, হয় তাহাজ্জুদ হতে পারে অথবা যেটাকে আমরা সাধারণত এখন তারাবি বলতেছি সেটা হতে পারে। তারাবি শব্দটিও হাদিস কোরআনে কোনো যাতে ব্যবহার হয়নি, পরবর্তীতে ফকাহাদের মুখ থেকে এটা প্রকাশ পেয়েছে। সেহেতু রমজান মাসে যারা তারাবি কি বলে তোমার আদায় করবে অথবা কি বলে যে আপনার তাহাজ্জুদের সালাত আদায় করবে, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাব সহকারে নেকির আশায় গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। আমরা অনেকেই আসি সালাতে, আসলে এটা হয় তাকওয়া এভাবেই আসে। আমি যে কথাটা বলতে যাচ্ছি, তাকওয়া এভাবেই মানুষের মধ্যে আসে যে সারাদিন না খেয়ে থেকে ইফতার করার পরে একটু যখন খাওয়া দাওয়া হয়ে যায়, তখন মনে হয় যে শরীরটা মনে হচ্ছে ভেঙে পড়েছে, আর দাঁড়াতে চায় না। একটু বিশ্রাম প্রবৃত্তি তখন খুব প্রখর হয়ে ওঠে। বিশ্রাম প্রবৃত্তি চায়, একটু আরাম করা দরকার, একটু বিছানায় যাওয়া দরকার। যায়ও ঠিক, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এবং আমার মধ্যে দুটি জিনিস দান করেছেন যা অন্য অন্য জীবজন্তুর মধ্যে দেননি। একটা হচ্ছে চাহিদা প্রবৃত্তি, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ প্রবৃত্তি। আল্লাহ মানুষের মধ্যে দুটা জিনিস দিয়েছেন। ক্ষুধা লাগলে মন চায় যে এখন খেতে হবে, পিপাসা লাগলে মন চায় যে পান করতে হবে। এরকম আরো অনেক গ্রুপ আছে, চাহিদা প্রবৃত্তি আছে। বিশ্রাম, বেশি ক্লান্ত হয়ে গেলে চাই মন যে একটু বিশ্রাম করতে হবে, এটা চাহিদা প্রবৃত্তি। কিন্তু এর সাথে সাথে একটা নিয়ন্ত্রণ প্রবৃত্তি আছে। আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, সেটা হলো আপনার আমার বিবেক। সেটাকে রাওয়ান বলা হয়েছে। ও রূহ বা নাফস হলো চাহিদা প্রবৃত্তি, আর রাওয়ান বা কি বলা যে আপনার রূহ হলো নিয়ন্ত্রণ প্রবৃত্তি। নিয়ন্ত্রণ প্রবৃত্তি তখন বলে মাগরিবের পরে যখন আমি খেয়ে দিয়ে একটু আরাম করতে যাই, তখন দেখো তুমি এখন ঘুমায়ে যেও না। যদি ঘুমায়ে যাও তাহলে কিন্তু একটা সুন্দর ফজিলতের একটা সালাত আছে, কিয়ামুল লাইল, তারাবির সালাত আছে, এটা কিন্তু তোমার বাদ পড়ে যাবে, ছুটে যাবে। যেই কিয়ামুল লাইল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি কিয়ামুল লাইল করলো, তারাবির সালাত আদায় করলো ঈমান এবং নেকির আশায়, তার অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এটা তোমার ছুটে যাবে, এটা কিন্তু বাদ দিও না। তখন মনে মনে চিন্তা ভাবনা করে, ঠিকই তো কথাটা, এটা বাদ দেওয়া যাবে না। তখন তার মনে একটা সচেতনতা আসতে থাকে, টকটকে লেগে থাকে যে কখন আজান হচ্ছে মসজিদে যাব, কখন আজান হচ্ছে মসজিদে যাব, তাই না? মসজিদে চলে গেল। মসজিদে যাওয়ার পরে ফরজ সালাত আদায় করার পরে, সুন্নাত 2 রাকাত পড়ার পরে তারাবি আরম্ভ হবে। ওই সময় মন বলতেছে, বিশ্রাম প্রবৃত্তি বলছে
আজকে খুব ক্লান্ত হয়ে গেছি, না আজকে তারাবিটা নাহি ছেড়ে দিই নাকি, এরকম মনে মনে মানে বিশ্রাম প্রবৃত্তি চাচ্ছে। কিন্তু নিয়ন্ত্রণ প্রবৃত্তি দূর। তুমি তো এসার সালাত পড়েছো, 4 রাকাত পড়েছো, 2 রাকাত সুন্নাত পড়েছো, কতটুকু সময় লেগেছে? আর 8 রাকাত সালাত আদায় করতে আর কতটুকু সময় লাগবে? না, এত বড় ফজিলতের এই সালাত তুমি ছেড়ে দিও না। তখন সে মনে মনে বলছে, না একটু কষ্ট করে পড়ি, এই রমজান চলে গেলে তা আর পাবো না, এই সালাতটা আদায় করি। তখন সালাতে তারাবির সালাতে সে কি করে, নিজেকে যোগ দেয়, তারাবির সালাত আদায় করে না পর বাড়ি চলে গেল। বাড়ি যেয়ে তখন মনে করলো যে সাহারিতে উঠতে হবে, তো ঘুমাই। এখানে বলে দিলে এই সাহারিতে ঘুমাবা, তোমার মোবাইলে ইয়াদে রাখো, অ্যালার্ম দেওয়া রাখো, নাহলে কখন সাহারির সময় পার হয়ে যাবে, খেতে না পেলে আবার তোমার সমস্যা হবে। নিয়ন্ত্রণ প্রবৃত্তি বলে এটা। আর চাহিদা প্রবৃত্তি বলে তুমি ঘুমাও, ঘুমানোর দরকার, নাহলে শেষ রাতে উঠতে পারবে না। ঘুম দিল, নিয়ন্ত্রণ প্রবৃত্তিটাকে নিয়ন্ত্রণ করলো, শেষ রাত্রে উঠাইয়ে দিল। শেষ রাত্রে উঠাইয়ে দিয়ে সাহারি খাইয়ে বলে দেওয়া হলো যে না, সাহারি খাওয়ার পর আর ঘুমানো চলবে না, একটু কোরআন তেলাওয়াত করো, ঘুমায় গেলে আবার ফজরের নামাজ তোমার কাজা হয়ে যাবে, এটা করা যাবে না। একটু কোরআন তেলাওয়াত করো, আজান হলে ফজরের সালাতে চলে যাবে, কোরআন তেলাওয়াত করার পরে ফজরের সালাতের আজান হলো, ফজরের সালাতে চলে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করলেন 24 ঘন্টার সময়কে দিয়ে, আপনাকে আমার মধ্যে তাকওয়া সৃষ্টি করে দিলেন, যে এভাবে তোমার মধ্যে তাকওয়া আনয়ন করতে হবে। সারা রাত্রি ঘুমানো চলবে না। এই একটি মাস যেমন শেষ রাত্রে উঠে আল্লাহকে স্মরণ করেছো, সাহারি খেয়েছো, কোরআন তেলাওয়াত করেছো, সালাতে চলে গেছো ঠিক সময় মতো ফজরের সালাতে, অন্য আরো 11টি মাসে এভাবে শেষ রাত্রে উঠবে, আল্লাহকে ডাকবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, তাহাজ্জুদের সালাত আদায় করে ফজরের সালাত আদায় করবে। এভাবে তুমি তোমার মধ্যে তাকওয়ার নীতি আনয়ন করবে। এই সিয়ামের যে শিক্ষা, এই শিক্ষা যদি আপনার আমার মধ্যে বাস্তবায়ন করতে না পারি, তাহলে সিয়াম রাখা না রাখা উভয়টি সমান হলো। রাসূল বললেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যারা মিথ্যা এবং মিথ্যার আমল ছাড়তে পারলো না, তার জন্য আল্লাহর কোনো প্রয়োজন নাই যে সে পানাহার বর্জন করে সিয়াম সাধনায় একাত্রিত ঘোষণা করবে। এ সিয়াম তার সিয়াম নয়। সম্মানিত সুধী মণ্ডলী, আরেকটা ফজিলতের কথা এসেছে সেখানে। রাসূল বলতেছেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা লাইলাতুল কদরের কিয়াম করলো, কদরের রাত্রিতে, যেটাকে আমরা সাধারণত শাবে কদর বলি। শাব মানে রাত, আর কদর মানে মর্যাদা সম্পন্ন। মর্যাদা সম্পন্ন রাতে যারা জাগরণ করবে, যারা আল্লাহর ইবাদত বান্দেগি করবে, যারা কিয়াম করবে, কিয়ামুল লাইল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান এবং নেকির আশায়, গুফিরাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। কদরের রাত্রির ফজিলতের কথা আপনারা শুনেছেন, শুনবেন ইনশাআল্লাহ, যে একটা রাত্রির ইবাদতের কথা যেটা বলা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এই কোরআনকে নাযিল করেছি কদরের রাত্রিতে। আল্লাহ বলতেছেন যে আমি এই কোরআনকে নাযিল করেছি কদরের রাত্রিতে, দিয়ে বলতেছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে, ফজিলত সম্পর্কে, মহত্ব সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে কি তোমার জানা আছে? আল্লাহ জবাব দিতেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রির একটা রাত্রি কিয়াম করা, জাগরণ করা, আল্লাহর ইবাদত বান্দেগি করা 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম। খায়রুন বলা হয়েছে, মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম বলা হয়েছে এক রাত্রির ইবাদতকে। কদরের রাত্রে এক রাত্রি ইবাদত করবেন, 1000 রাত্রি ইবাদত করলে, 1000 মাস ইবাদত করলে যেই কি বলে যে আপনার সওয়াব পাবেন, তার চাইতে বেশি সওয়াব পাবেন এক রাত্রি কি করলে ইবাদত বান্দেগি করলে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমদেরকে বলতেছেন, সাহাবীরা জেনে রাখো, আমার উম্মতকে সব শেষে পাঠানো হয়েছে, আমাকে সব শেষে পাঠানো হয়েছে, কিন্তু আমার উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। সব উম্মত থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমার উম্মত। তো সাহাবীরা বলতেছে, এটা কেমন করা হয় হুজুর? অন্য অন্য নবীদের উম্মতরা 100 বছর, 150 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর করে বেঁচে গেছে, তারা এত লম্বা সময় ধরে ইবাদত বান্দেগি করেছে। জি, তাদের থেকে আমাদের মর্যাদা, আমরা তো 60 থেকে 63 বছরের মধ্যে চলে যাব হয়তো। জি, গড়াইও আমাদের কত 60 থেকে 63 বছর চলে যাব, তো তাদের চেয়ে আমাদের মর্যাদা কি করে বেশি হলো? এর জবাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে, যেই একটা রাত্রি তোমার উম্মতদেরকে আমি দান করেছি, এই এক রাত্রির ইবাদত 1000 রাত্রির ইবাদতের চাইতে উত্তম। একটা ব্যক্তি যদি 50 বছর বাঁচে আর 50 বছর যদি কদর রাত্রি জাগরণ করে, তাহলে 50,000 মাসের সমান সব এমনি অর্জন করেছে। তাহলে অন্য অন্য উম্মতরা কতদিন বেঁচেছে? সেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বুখারী ও মুসলিমের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। সমস্ত আদম সন্তানের আমল নেকিগুলোকে, ভালো আমলকে বৃদ্ধি করা হয়। আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানের আমলকে, অর্থাৎ ভালো আমলকে বৃদ্ধি করা হয় বিআশরি আমসালিহা, 10 গুণ পর্যন্ত, 10 গুণ থেকে ইলা 700 যিফিন, 700 গুণ পর্যন্ত। একটা নেকির কাজ করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে 10টি নেকি দান করবেন, সাথে বাড়াইতে বাড়াইতে 700 নেকি পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবেন। আল্লাহ রাসূল আরো বলেছেন, যাকে চাইবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চেয়ে বেশি দিবেন। একটা সিয়াম পালন করলাম, 10টা সমান পেলাম, সওয়াব পেলাম। জি, আর এই 10টাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 700 দিন সিয়ামের সমানকে, সিয়ামে আপনার এই সিয়ামের নেকিকে কি করে দিবেন? বাড়িয়ে দিবেন। 700 থেকে যার মধ্যে আরো আল্লাহ ভীতি বেশি আছে, তাকওয়া বেশি আছে, আল্লাহর সাথে সম্পর্ক যার যত বেশি, আল্লাহ তাআলা তার নেকিকে আরো অনেক অনেক গুণ বেশি বাড়িয়ে দিবেন। তাহলে এই রমজান মাসে একটা সিয়াম যদি আমি পালন করতে পারি, তাহলে অন্য মাসে 700টি সিয়াম পালন করলে যে সওয়াব পাবো, তার চেয়ে বেশি সওয়াব পাবো। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু! আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু আমরা নিতেই পারছি না। আল্লাহ বলতেছেন, তোমরা চাও আমি তোমাদেরকে দেব, আমরা চাইতেই পারছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ রাত্রে সামায়ের দুনিয়াতে, আরশে মুআল্লা থেকে সামায়ের দুনিয়াতে নেমে এসে ডাকেন আর বলেন, কার কি প্রয়োজন তোমরা চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। 1/3 রাত যখন বাকি থাকে, 2/3 চলে যাবে, 1/3 রাত্রের বাকি থাকবে, এ সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা নেমে এসে বলেন, ও আমার বান্দারা, কে কোথায় আছো, কার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমরা এত পাগল, ঘুমের পাগল, যে ঘুম ছেড়ে আমরা আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহর কাছে চাইতে পারি না। প্রয়োজন সব আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছেই বলতে হবে, অন্য কাউরি কাছে বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার একটা জুতার, একটা স্যান্ডেলের ফিতারও প্রয়োজন হয়, জুতার একটা ফিতারও প্রয়োজন হয়, তাহলে তুমি আল্লাহর কাছে চাইবে, অন্য কার কাছে চাইবে না। যে রব্বুল আলামিন, আমার একটা জুতার ফিতার প্রয়োজন, তুমি আমার ব্যবস্থা করে দাও। আল্লাহ যেভাবে হোক তার বান্দার মধ্যে এই জুতার ফিতার ব্যবস্থা করে দেবেন। তুচ্ছ থেকে তুচ্ছ জিনিস, একটা স্যান্ডেলের বাধা অথবা জুতার ফিতা, এটাও যদি চাইতে হয়, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আমরা মানুষের দ্বারে যে ধর্ণা দিই,
মানুষের দরজাতে যে ধর্ণা দিই, আল্লাহর দরজায় ধর্ণা দিতে পারি না। যার ভান্ডার থেকে দিন রাত খরচ করলে শেষ হবে না, তার মানে দরবারে আমরা কি করতে পারছি না, নিজেকে নিয়ে যেতে পারতেছি না, ধর্ণা দিতে পারতেছি না। আর মানুষের কাছে আমরা ধর্ণা দিয়ে আমার সময়কে আমি নষ্ট করে থাকি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনি আমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ইল্লা সাওম, সব আমলের নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দিবেন, কিন্তু সিয়াম তার ব্যতিক্রম। কেন? ফাইন্নাহু লি, এ সিয়াম রোজা হচ্ছে আমার জন্য, ও আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি নিজ হাতে দিব। কতটি দিব, কি দিব এটা নয়, আমি নিজ হাতে এর প্রতিদান দিব। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এ সম হচ্ছে, সিয়াম হচ্ছে আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজ হাতে দিব, আমি নিজেই দিব। কেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজালি, তার পানাহার সে বর্জন করেছে, তার মনের কামনাকে সে দমন করে রেখেছে একমাত্র আমার জন্যই। দিনের বেলায় তার প্রিয় তোমাকে ব্যবহার করে নাই, যে হালাল রুজি তাকে আমি দিয়েছি, দিনের বেলায় হারাম করে দেওয়া হয়েছে, এটা সে কোনোদিন ব্যবহার করে নাই, আমার জন্যই সে ত্যাগ করেছে। বিধায় আমি তাকে এই সিয়ামের প্রতিদান নিজ হাতে দিব। সিয়াম ছাড়া অন্য যত আমল, সমস্ত আমলকে বাড়িয়ে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত দিব, আর সিয়ামের প্রতিদান দিব আমি নিজের হাতে। হেলায় হারিয়ে দিচ্ছি আমরা অনেকেই। সুঠাম দেহের অধিকারী, সুন্দর স্বাস্থ্য শরীর আমার আছে, ইচ্ছা করলে সিয়াম রাখতে পারি, কিন্তু রাখতেছি না। চলে যাব যেদিন, পৃথিবীর থেকে যেদিন বিদায় নেব, সেদিন বুঝবো আমি কি করে এসেছি, কতবার নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছি, এটা সেদিন বুঝবো, আজকে বুঝতে পারতেছি না। সম্মানিত সুধী মণ্ডলী, তারপরে আল্লাহ রাসূল বলছেন লিসায়েমে ফারহাতান, রোজাদারের জন্য, সিয়াম পালনকারীর জন্য দুটি খুশির সময় আছে, আনন্দের সময় আছে। ফারহাতুন ইনদা ফিতরি, এক আনন্দের সময় হচ্ছে ইনদা ফিতরি, ইফতার করার সময়। ইফতার করার সময় থেকে দুটা জিনিস মনে নিতে পারা যায়। প্রতিদিন যে ইফতার করি, সারাদিন না খেয়ে থেকে যখন ইফতারি নিয়ে সামনে বসে ইফতার করি, তখন কত তৃপ্তি পায়, মনে হয় যে আল্লাহ তোমার জন্য উৎসর্গ করলাম একটা সিয়াম। যে সারাদিন না খেয়ে থেকে যখন আমি পানাহার করি, তখন কত স্বাদ লাগে, কত তৃপ্তি পায়, একটা খুশির সময়। যে আর একটা খুশির সময় হচ্ছে, এটাকে মানে বলা হয়েছে ইন্দা ফিতরি, মানে ঈদ উল ফিতরের দিন। গোটা মাস সিয়াম রাখার পরে যেদিন সিয়াম বর্জন করলাম, গোটা মাসকে পার করে দিলাম, ঈদের ময়দানে যাচ্ছি খুশিতে আনন্দে তাকবীর পড়তে পড়তে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলতে বলতে ঈদগাহের দিকে যাচ্ছি। কত খুশি মনে, আনন্দ চিত্তে রব্বুল আলামিন বলছি, রব্বুল আলামিন তুমি সবচাইতে বড়, তুমি সবচাইতে বড়, তোমার সমস্ত প্রশংসা, তুমি সবচাইতে বড়, সব প্রশংসা তোমার জন্য, যে এক মাস সিয়াম সাধনার সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি, তোমার জন্য উৎসর্গ করতে পেরেছি এক মাস সিয়াম সাধনা। সেই একদিন হলো খুশির দিন। আর একদিন হলো ওয়াফারহাতুন ইনদা লিকায়ে রব্বিহি, তার রবের সাথে মোলাকাতের দিন, এক আনন্দের দিন, তার খুশির দিন হবে। যেহেতু রাসূল আল্লাহ তাআলা বললেন ফাইন্নাহু লি, সিয়াম হচ্ছে আমার জন্য, ও আজজি বিহি, এবং আমি এটার কি দিব, প্রতিদান নিজ হাতে দেব। তো নিজ হাতে দিলে, আল্লাহ তাআলা নিজের হাতে প্রতিদান দিলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না? জি, প্রথম সাক্ষাৎ এখানেই হবে বান্দার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার। যারা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম সাধনার সাথে একত্রতা ঘোষণা করেছে, সিয়াম সাধনাকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, এর শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার নিজ হাতে তার প্রতিদান দিবেন, আর আল্লাহর সাথে সেদিন সাক্ষাৎ হবে। এটা মহা খুশির সময় হবে, আনন্দের সময় হবে এটা। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ, জান্নাতে আল্লাহ যত নিয়ামত দিবেন, সমস্ত নিয়ামত যাতে
উৎকৃষ্ট মানের এবং সর্বোত্তম নিয়ামত হবে আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহর সাথে সাক্ষাৎ যখন হবে তখন জান্নাতের যত নিয়ামত সব নিয়ামত বলে ভরে যাবে। হুর গেলামান বিবি বাচ্চা সব বলে ভরে যাবে, কিছু মনে থাকবে না। চাতক পাখির নাই দীর্ঘ সময় ধরে আল্লাহ দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ যখন হৃদয় কিবরিয়ার মধ্যে চলে যাবে তখন বলল রব্বুল আলামিন, যখন তুমি সাক্ষাৎ দান করলে তখন এই একটু সময়ের জন্য কেন একটু সময় ধরে দিলে না কেন? আল্লাহর সাথে সাক্ষাতের সাথে সাথে তার চেহারার পরিবর্তন হয়ে যাবে, দেহের পরিবর্তন হয়ে যাবে। যখন হুরে ইনদের কাছে ফিরে যাবে, বিবি বাচ্চাদের কাছে ফিরে যাবে, তখন তারা দূরে থেকে চিনতে পারবে না, বলবে যে কে লোকটা আসতেছে, একটা অপরিচিত লোক মনে হচ্ছে। যখন কাছে আসবে তখন বলবে, আরে তুমি এত সুন্দর কিভাবে বলে, যখন আমাদের কাছ থেকে গেছো তখন তো এত সুন্দর ছিলে না। তখন সে রব্বুল আলামিনের সাথে দিদারে আমাদের এই সৌন্দর্য বেড়ে গিয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, তো এই সিয়ামের দুটি খুশির সময়, আনন্দের সময়, একটা ইফতার করার সময় অথবা ঈদ উল ফিতরের সময়, আর একটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে যখন আমরা তার পুরস্কার পাবো, আল্লাহর সাথে দিদার হবে, সাক্ষাৎ হবে, তখন একটা আনন্দ আসবে, একটা স্ফূর্তি আসবে আমার মনে। তখন আমি মনে করবো যে আল্লাহ তুমি যত নিয়ামত দিয়েছো সমস্ত নিয়ামত চেতে এই নিয়ামতের সর্বোচ্চ উৎকৃষ্ট মানের নিয়ামত, যে নিয়ামতের মতো তুমি নিয়ামত আমাকে আর দাওনি। আল্লাহ রাসূল বলতেছেন, আলা খালুফ ফামি সাইম আতিয়াবা ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারের মুখের যে একটা দুর্গন্ধ আছে, রাসূল বলতেছেন এ রোজাদারের মুখের দুর্গন্ধ আতিয়াবা ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মিসকে আম্বার, পৃথিবীতে সবচেয়ে দামি থেকে দামি যে আতর, এর চাইতে যেটা উন্নত মানের আতর, এই আতরের চাইতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটা বেশি পবিত্র, বেশি সুন্দর। সারাদিন রোজা রাখার পরে মুখে একটা দুর্গন্ধ আসে, যে মুখের কাছে মুখ নিয়ে গেলে একটা দুর্গন্ধ লাগে। রাসূল বলতেছেন এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিসকে আম্বারের চাইতে প্রিয়, অতি উত্তম। রাসূল আরো বলতেছেন, অসিয়াম ও জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। যেভাবে ঢাল যুদ্ধের ময়দান থেকে মানুষকে বাঁচায়, সিয়াম আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি জাহান্নাম থেকে এই সিয়াম তাকে বাঁচাবে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই সিয়াম হচ্ছে ঢাল। জি, জাহান্নাম থেকে এই সিয়াম আপনাকে আমাকে বাঁচাবে। ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের কারো সমের দিন আসলে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সেজন্য অশালীন কথা না বলে, সেজন্য খামাখা চিল্লাচাচা না করে, শোরগোল না করে। অশালীন কথা বলবে না, গালিগালাজ করবে না, কারোর সাথে বাগ বিতণ্ডা করবে না, চিল্লাচাচা করবে না। এটা আল্লাহ রাসূল বলতেছেন। আরো বলতেছেন, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরিউন সাইমুন, যদি কেউ তাকে গালি দেয় অথবা কেউ তার সাথে যুদ্ধ করার জন্য আছে, মারামারি করার জন্য আছে, সেজন্য বলে দেয় যে ইন্নী ইমরিউন সাইমুন, ভাই আমি রোজাদার ব্যক্তি, তোমার সাথে আমি এই বাদা অনুবাদ করতে পারবো না, মারামারি করতে পারবো না, তোমার সাথে আমি ঝগড়া বিবাদ করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল নিষেধ করেছেন যে সিয়াম সাধনার মধ্যে কেউ যদি কারোর সাথে বাগ বিতণ্ডা করতে আসে, মারামারি করতে আসে, বলে দেন যে ভাই আসসালামু আলাইকুম, ওই খাতাবা ইলাইকুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেছেন যে জাহিলরা তোমাদের সাথে বাদ অনুবাদ করতে আসলে, তোমাদের সাথে বাগ বিতণ্ডা করতে আসলে বলে দাও যে সালাম ভাই, তোমাকে সালাম, তোমার সাথে আমার বাগ বিতণ্ডা নেই। আর একটা হাদিস বলবো, হযরত মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআদ বিন জাবালকে বলতেছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, তোমাকে কি শ্রেষ্ঠ একটা বিষয় সম্পর্কে বলে দিব, সবচেয়ে উন্নত মানের জিনিস সম্পর্কে? তাই আমি বললাম, বালা ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহ রাসূল বলে দেন। ক্বাল, রাসূল বলেন, আস-সাওমু জুন্নাতুন, সাওম হচ্ছে তোমার জন্য ঢাল স্বরূপ। অস-সাদাকাতু তুতফিউল খাতিয়া, দান খায়রাত করলে, সাদকা করলে গুনাহকে তেমনভাবে মিটায়ে দেয়, গুনাহকে তেমনভাবে মুছে দেয়,
কামা ইউতফিল মা উন্নারা, যেমন করে পানি আগুনকে নিভায়ে দেয়, পানি যেমন করে আগুনকে নিভায়ে দেয়, আপনি দান করলে আপনার এই দান আপনার জীবনের সমস্ত পাপগুলোকে সেভাবে মুছে দেয়, মিটায়ে দেয়, নিভিয়ে দেয়। রাহু তারগিব ও তারহিব, তারগিব এবং তারহিবের মানে বর্ণনায় এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা আওয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের যখন প্রথম রাত্রি আসে, সুফিরাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, সমস্ত শয়তান এবং দুষ্ট জিনদেরকে শৃঙ্খলবদ্ধ করা হয়, লোহার জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে করে এরা আল্লাহর বান্দাদের কোনো ক্ষতি করতে না পারে, গুনার কাজে লিপ্ত করাতে না পারে। অগুল্লেকাত আবওয়াবুন নার ফালাম ইফতা মিনহা বাবুন, জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, কোনো দরজা তার খোলা থাকে না। অফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, তার কোনো একটি দরজা মানে বন্ধ থাকে না। ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা দেই, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামী, আকবেল, তুমি আরো সামনে অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শার, হে অনিষ্টকামী, আকসের, তুমি বিরত হও, খারাপ কাজ থেকে তুমি থেমে যাও। এটা মর্যাদা সম্পন্ন মাস, নেকি অর্জনের মাস, গুনাহ মাফের মাস, সাদকা করার মাস। নেকি অর্জন করতে হলে তোমাকে গুনাহ থেকে বিরত থাকতে হবে, তুমি বিরত থাকো। ওয়ালিল্লাহি ওয়াতাকা মিনান নার, এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক জাহান্নামীকে আজাদ করে দিয়ে থাকেন, মুক্ত করে দিয়ে থাকেন। এই রমজান মাসের ফজিলতে, রমজান মাসের শ্রেষ্ঠত্বেতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক মানে জনগণকে জাহান্নাম থেকে কী করে দিয়ে থাকেন, মুক্ত করে দিয়ে থাকেন। ওয়াদালিকা কুল্লু লাইলাতিন, আর এভাবে প্রত্যেক রাত ওই ঘোষণা দিতেই থাকে যে যারা ভালো চাচ্ছ তোমরা আরও সামনের দিকে অগ্রসর হও, যারা নেকি চাও তোমরা আরও সামনের দিকে অগ্রসর হও, যারা পাপী তোমরা পাপ থেকে বিরত থাকো। এভাবে ঘোষণা দিতে থাকে, সারা রাত্রি দিতে থাকে, প্রতি রাত্রি রমজানের প্রতি রাত্রিতে এভাবে বলতে থাকেন। রাহু তিরমিজি ও ইবনে মাজাহ। ওয়ান সাহাল ইবনে সাদ আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে বাবান, জান্নাতের একটা দরজা আছে, ইউকালু লাহু রায়্যান, যে দরজাকে বলা হয় রায়্যান, ইয়াদখুলু মিনহু সায়িমুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন একমাত্র রোজাদার ব্যক্তিরা এই দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তাদের ছাড়া আর কেউ এই দরজাটা বন্ধ করবে না। ফাইযা দাখালু উগলিকা, যখন রোজাদার ব্যক্তিরা প্রবেশ করা শেষ হয়ে যাবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, এরপর আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। এত মর্যাদা সম্পন্ন একটা দরজা থাকবে জান্নাতের। এই দরজা দিয়ে একমাত্র কারা যাবে? রোজাদার ব্যক্তিরা, সিয়াম পালনকারীরা কি করবে? প্রবেশ করবে, অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আসেন আমরা সিয়ামকে নিজের জীবনে পেয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা মাসের সিয়াম সাধনার সাথে আমাদেরকে একাত্মতা ঘোষণা করে আমাদের নিজের জীবনের সমস্ত গুনাহ থেকে নিজেকে মাফ করে নিয়ে, মুক্ত করে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।